শান্তিনগর গ্রামে কোনো রকমে চাষ কাজ করে রহমান চাষির দিন কাটে। অভাব অনটন তাদের নিত্যদিনের সঙ্গী। এই রে, ঘরে যে চাল নেই। ওগো, শুনছো? কি হয়েছে আবার? আসলে যে এখানে রান্না না করে? শোনো না, বলছি কি, ঘরে যে চাল নেই। এটা তো তোমায় বলতে ভুলেই গিয়েছিলাম গো। আগে বলবে তো, এখন তো টাকাও নেই। চাল কি দিয়ে কিনি বলো তো? যা টাকা ছিল তা দিয়ে ওই দিন চালগুলো এনেছিলাম। এখন তো রান্নাও করতে পারবো না তাহলে। দেখো না, পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে যদি একটু চাল আনতে পারো। পাশের বাড়ির ভাবির কাছে তো চাল আনতে গেলে হাজারটা কথা শোনাবে গো। মা, ও মা, আমি কি খেয়ে স্কুলে যাবো মা? রান্না যে এখনো হলো না তোমার। আমার যে খুব খিদে পেয়েছে মা। এদিকে একবার আয় না মা, এক গ্লাস পানি খেয়ে চলে যা, কেমন? আজকে খেয়ে চলে যা মা, এসে দেখবি তোর জন্য তোর মা ভালো ভালো খাবার রান্না করে দিয়েছে। এসব তুমি কি বলছো মা? শুধু পানি খেয়ে এতক্ষণ আমি কি করে থাকবো? বাবা, তুমি একটু মাকে বলো না, পানি খেয়ে কি আর এতক্ষণ থাকা যায় বলো? হ্যাঁ রে মা, আজকে কোনো মতে কাটিয়ে নে না, শুধু একটু পানি খেয়ে। ঠিক আছে, এত করে যখন বলছো তখন দাও, পানি আমাকে দাও। আমার লক্ষ্মী মেয়ে, বাবা মার কষ্ট খুব ভালো করে মেয়েটা আমার বোঝে। আমি তবে এখন আসি গো মা, আজ কিন্তু ফিরতে একটু দেরি হবে আমার, এই তোমাকে আমি বলে দিলাম। আয় রে মা, মন দিয়ে পড়িস কিন্তু। স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকে অবশ্যই পড়া নিয়ে ব্যস্ত থাকবি, বুঝেছিস? ঠিক আছে মা, রোজ রোজ আর এক কথা তোমাকে বলতে হবে না, আমি পড়া নিয়ে ব্যস্ত থাকবো। জমিতে যা ফসল চাষ করেছি তা তুলতে তুলতে তো এখনো অনেক সময় লেগে যাবে। এর মধ্যে চাল ডাল কিনবো কি করে আমি? এত চিন্তা করে আর কি হবে বলো? নাও, পানিটা খেয়ে নাও। কত অভাবে না দিনটা কাটছে আমাদের। সব সময় কি আর মানুষের সুখ থাকে বলো? একবার না একবার তো কষ্ট করতেই হয়। আমাদের কষ্ট তো দেখছি লেগেই আছে। দেখো, কিছু করতে পারো নাকি? কি আর করব, গ্রামে তো কোনো কাজও নেই যে একটু কাজ করব। তবুও একটু বাজারের দিকে দেখো, কারো বাজারের ব্যাগ নিয়ে দিলেও তো কিছু টাকা দেবে বলো। তাছাড়া তো কোনো উপায় দেখছি না আমি। হ্যাঁ হ্যাঁ, তাই যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মেয়েকে তো বলে দিলে এসে যে খাবার চাইবে, তখন ওকে আমি কি দেবো বলো তো? এই বলে রহমান বাজারের দিকে যেতে লাগে। ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমাকে একটা কাজ দিতে পারবেন? কেন, কি হয়েছে ভাই? আমার সংসারে এখন অনেক অভাব। জমিতে যা চাষ করেছি তা বিক্রি করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এই অবস্থাতে তো আপনাকে এখন কোনো কাজ দিতে পারবো না আমি। ঠিক আছে ভাই, আমি তাহলে আজ আসি। যে কাউকে কি আর কাজে নিলে চলে? এরকম মানুষকে কাজ দিতে নিশ্চয় কাজে ফাঁকি দিবে, তাই কিছু একটা বলে ভাগিয়ে দিলাম। আজকাল কাজ পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। জিনিসপত্রের যা দাম, আমাদের মতো সাধারণ মানুষের তো না খেয়ে মরতে হবে। কি গো রহমত ভাই, চা খাবে নাকি? আর চা? চা খাওয়া? চায়ের মূল্যটাও তো দিতে পারবো না আমি। তা বসে না থেকে আমার মতো চা বিক্রি করলেও তো হয়। চা বিক্রি করে কি আর সংসার চলবে ভাই? কেন চলবে না? আমি তো খুব ভালোই আছি, এই যে চা বিক্রি করে। এখন তো আমার সংসারে অনেক অভাব ভাই, আজ সারাদিন না খেয়ে আছি। চায়ের দোকান দিলেও তো কিছু টাকা লাগবে। আমি বলি কি, চা বিক্রি করা শুরু করো ভাই, দেখবে এত সংসারের অভাব থাকবে না। ঠিক আছে ভাই, আমি একটু ভেবেচিন্তে দেখি। আর এখন দেখি একটু সবজি নিতে পারে কিনা। ঠিক আছে ভাই, ভেবে দেখো কিন্তু। আরে আরে, রহমত ভাই যে, তা বলছি, কেমন আছেন? এই তো ভাবি, আছি কোনো রকম। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি। তা বাজারে হঠাৎ কি মনে করে? দেখি কারো কাছ থেকে বাকি কোনো সবজি নিতে পারে কিনা। ঘরে চালটাও যে শেষ হয়ে গেছে। হুম, সারাদিন তো বসেই থাকেন,
আপনাদের ঘরে অভাব থাকবে না তো কার ঘরে থাকবে শুনি? কি করব? কোনো একটা ব্যবসা করব, তার জন্য তো টাকা দরকার। আপনার বউ পাড়ায় পাড়ায় যা বলে বেড়ায়, আপনার সংসারে অভাব থাকাটাই তো স্বাভাবিক, তাই না? আমি একটু সবজি কিনবো ভাবি, আমি আজ আসি। শুনুন, আপনার বউকে বলবেন যেন অহংকার একটু কম করে, বুঝেছেন তো? আপনি আপনি ভুল বলছেন ভাবি, আমার বউ এমন মানুষ না। আপনি কি জানেন বলুন তো? থাকেন তো ওই সারাদিন বাইরে বসে বসে। বউ কি করে তার খবর কি রাখেন? হ্যাঁ, আমার বউ কেমন তা আমি খুব ভালো করেই জানি। নিজের চরকায় তেল দেন ভাবি। এজন্যই তো সংসারের অভাবও যায় না। মানুষের সাথে একটু ভালো ব্যবহারও করতে পারেন না আপনারা, যত সব। কার সাথে কেমন ব্যবহার করতে হয় তা খুব ভালো করেই জানা আছে। যত বড় মুখ নয় তত বড় কথা। গরিব হয়ে আবার বড় লোকের সাথে কথা বলতে আসে। আজকাল আজকাল মানুষের একটু টাকা হলে যা টাকার গরম দেখায়, গরিবদের মূল্য দিতে চায় না। ও করিম ভাই, কিছু চাল দেবে নাকি বাকিতে? একদম হাতে টাকা নেই রে। এই চালগুলো নগদ টাকায় বিক্রি করে আবার চাল আনতে হবে। দেখি তাহলে অন্য দোকানে কেউ দেয় কিনা আমায়। শুধু শুধু চেয়ে আর কথা শুনো না। টাকা না থাকলে তো আর কেউ মূল্য দেয় না ভাই। রহমত চাল কিনতে না পেরে আবারও বাড়িতে চলে আসে। কি গো, কোনো ব্যবস্থা হলো কি? না গো গিন্নি, বাজারে গেলাম বাকি চাল কিনতে, কেউ তা দিল না। এখন কিছু একটা কাজ না করলে যে না খেয়ে মরতে হবে গো। টাকা ছাড়া তো তেমন বেশি কিছু করা যাবে না। এত অভাব কি আর সহ্য করা যায়? তুমি এই বালা বিক্রি করে কোনো একটা ব্যবসা শুরু করো গো। আমি বরং তাহলে এই বালাজোড়া বিক্রি করে একটা চায়ের দোকান দিয়ে বসি। দুবেলা যদি দুমুঠো খাওয়া যায় এই অভাবের সংসারে, তাতেই চলবে। তবে তুমি চায়ের দোকান দিলে আর মন্দ কি বলো? ঠিক আছে, কাল থেকে চায়ের দোকানে কাজ করা শুরু করব। বেশ কিছুদিনের মধ্যেই রহমত একটা চায়ের দোকান খুলে বসে। তার ব্যবসা খুব ভালোই চলতে থাকে। অভাবে সংসারে একটু সুখ এলো বুঝি। বাবা, ও বাবা, মা পাঠালো, বাজার করে দিতে বলেছে তোমাকে। কি খাবি রে মা? আজ তোর যা ইচ্ছে সব কিনবো। সত্যি বলছো বাবা? আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো? হ্যাঁ রে মা, অনেক কষ্ট করেছিস, এখন 2 পয়সা রোজগার হচ্ছে, অবশ্যই তা খেতে পারবি। কিন্তু বাবা, এত কিছু খাওয়ার কোনো দরকার নেই। আবার যদি আগের মতো অভাবের মধ্যে পড়ে যাই আমরা, তখন কি হবে বলো তো? একদম ঠিক বলেছিস, তাই কিছু টাকা রেখে দিতে হবে, যেন আগের মতো কষ্ট আর করতে না হয়। আমাদের মতো তো অনেকেই কষ্ট করে বাবা। যে গরিব সেই শুধু বোঝে না খাওয়ার কি যন্ত্রণা। হ্যাঁ বাবা, আমরাও চেষ্টা করব যেন মানুষকে সাহায্য করতে পারি। ঠিক রে মা, চল এবার আমরা বাজারে যাই। গরিব রহমত চাষি 2 পয়সা একটু আয় করেছে, এখন তো দেখছি ভালোই ফুটানি দেখাচ্ছে। কোথায় যাচ্ছেন কাকিমা? এই তো একটু সামনেই যাব। তা বলছি, তুই কোথা থেকে এলি রে দীপা? আসলে কাকিমা, অনেকদিন পর বাবা বাজার করলো, তাই বাজারগুলো আমি নিয়ে আসলাম। ভালোই টাকা আয় হচ্ছে তোর বাবার, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, কোনো রকমে সংসার চলবে আমাদের। তোদের মতন গরিব মনে হয় না এই গ্রামে আর দ্বিতীয়টা আছে। গরিব থাকাই ভালো কাকিমা, তবুও মানুষের সাথে অহংকার করতে যাব না আমরা। তুইও দেখছি তোর বাবা মায়ের মতোই হয়েছিস। যে যেমন ব্যবহার করবে তেমনই ফল পাবে কাকিমা। তা বলছি, আপনি কোথায় যাবেন? এই তো যাবো এক জায়গায়। কোনো সমস্যা হলে বাবাকে বলবেন কিন্তু কাকিমা। আসলে কাকা তো অসুস্থ, তাই বললাম কাকিমা, আমি এখন চলি। তুই এসেছিস মা? মা, বিন্দু কাকিমা একটু বেশি অহংকার করে, তাই না বলো? করতে দে না রে মা, দেখ না কতক্ষণ অহংকার করতে পারে। একদম ঠিক কথা বলেছ কাকিমা, একদমই মানুষের সাথে ভালো ব্যবহার করে না। যাই হোক, বাজারগুলো দে আমাকে, আমি রান্নাটা বসিয়ে দেই। কতদিন পর পেট ভরে খাবি বলতো? এতদিন বুঝতে পেরেছি অভাব কাকে বলে মা। অভাবে সংসারে ঠিক কেমন কষ্ট থাকে। একবার কষ্ট আসবে, আরেকবার সুখ আসবে, এটাই তো আমাদের জীবন রে মা।
হ্যাঁ মা, ঠিক বলেছ। তাড়াতাড়ি রান্না করো, আজ অনেক দিন পর আমরা সবাই মিলে পেট ভরে খাবো।